পহেলা বৈশাখ ফুল টাঙ্গাই দোকানে কলা গাছ টাঙ্গাই, টাকাই না টাকাই না, তুমি কোথা থেকে পেলে কলা গাছ? কলা গাছ টাঙ্গাই যদি বলেন কি সম্পূর্ণ শিরক। পহেলা বৈশাখ হালখাতা করে আমাদের মুসলমান, যে লিখেছো আমি এই জন্য ফেলে দিলাম, মাল দেখে নিয়েছি, যা বলার বলে দেবো দাঁড়া। পহেলা বৈশাখ বাঙালি আমাদের দেশে বাংলা ক্যালেন্ডার চলে ঠিকই আছে, কিন্তু সেটাকে ধর্ম মনে আপনি যদি মুসলমান পালন করে জায়েজ নাই, শরীয়ত সম্মত। দিন হিসাবে আপনি খাতায় মানতে পারেন যে আমার দোকান, আমার খদ্দের আছে, তাদের সঙ্গে পহেলা বৈশাখ শুরু হয়, ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। আজকে কষ্ট ওই জায়গায় আপনি দুটো নৌকায় পা দিতে চাইছেন, ইসলামের দুটো নৌকায় পা দিয়ে আল্লাহ নিষেধ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। একটা নৌকায় পা দাও, দু নৌকায় পা দিবেন। আমাদের দেশের মুসলমান মনে করে সালা দুটো জায়গায় রাত, কোন দিকে যাবে তা ঠিক নেই। ওই জন্যই তো কিছু লোক নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দিনদার কেন? তারা তো ভরসা করে রেখে দিয়েছে, অসুবিধা নাই। কেন? আমরা যাই করি নাই করি, হুজুররা আছে, হুজুররাই আমাদিকে দোয়া করে জান্নাতে নিয়ে যাবে। তোমার হুজুরও কালামি খাবে, তুমিও খাবে। তুমি হুজুরের উপর আমার উপরে ভরসা করেছে। ইয়াসিনকে দাওয়াত যখন দিয়েছি, ভাইজান দোয়া করে দিবে, আমরা যতই পাপ করি কোনো অসুবিধা। আমাদের দেশের লোকের তো এটাই সিস্টেম হয়ে গেছে, বছরে একটা করে জলসা দেন, নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। আপনাকে বলে দিই, পশ্চিম বাংলায় 100টা যদি জলসা হয়, 200টা যদি জলসা হয়, 190টা কমিটির লোক নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, খালি বক্তাদের পকেট গরম করা হচ্ছে, কোনো ব্যাপার না, অন্য কিছু না। নামাজ পড়তে হবে না তো হুজুরকে দাওয়াত দিবে। কিয়ামতের দিন আমার সঙ্গে দেখা হবে, হুজুর মনে পড়ছে কি বলো দেখি, শান্তিপুরে গেলেন, খাসি খাওয়ালাম, মুরগি খাওয়ালাম, দেশি খাওয়ালাম, আর কি কি খাওয়াইছে বলবো। খানচাই নাস্তা অনেক ছিল, নাম করবো না। তো সেদিনে বলবে হুজুর মনে পড়ছে না, খাওয়ালাম তো একটু জায়গা পাওয়া যাবে। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, 3টা তুলে দেওয়ার জান্নাতে ঢুকে পড়। আমাদের দেশে দেখবেন আগে যাত্রা হতো না, এখন যাত্রা হয় না, ফাংশন হয়, যাত্রা হতো না। আপনি ইডেন গার্ডেনে খেলা দেখতে গেছেন, হাউসফুল, জায়গা না। এরপর টিকিট ওয়ালাকে যদি 100 টাকা ফাঁক দিয়ে ঢুকে পড়ো, 100 টাকা পেয়ে গেছে, তা আপনি মনে করেছেন হুজুরকে খাইয়ে দিয়েছি, হুজুর জান্নাতে ঢুকিয়ে দিবে। তুইও মার খাবি, তোর হুজুরও মার খাবে। জান্নাতে ওই সিস্টেমটা নাই, জান্নাতে ওই সিস্টেম নেই। আমার মুসলমান ভাই, আপনি মনে করেছেন কোরআন শুনেলেন, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, এই মৌলভী মোল্লা পীর ফকিররা তো দূরের কথা, আমি নবী পয়গম্বরকে রাসূলকেও দাঁড় করাবো আর তার উম্মতকেও দাঁড় করিয়ে দেব। উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে, কেউ রেহাই পাবে না। আজকে এই জন্যই মুসলমান নামাজ পড়ে, মুসলমান রোজা রাখে, মুসলমান দিনদার না। বাংলাদেশের একজন হুজুর কদিন আমাদের দেশে ছিল, তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি। তিনি বাংলাদেশের একটা মজমায় বয়ান করছেন। আমার ভাইরা মায়েরা মনেরা, 8 রাশি পীরের ময়দানে যারা আসবে, তাদেরকে কবরেতে মুনকার নাকির আর কোনোদিন সওয়াল জবাব করবে না। এমন যা সালা মাতালু চলে যাবে জান্নাতে। হ্যাঁ, এদের কথা মতো তো মাতালু বেঁচে গেল, গাঁজাখোরু বেঁচে গেল, সুদখোরু বেঁচে গেল। আমার ভাই, এদের কাছ থেকে অ্যাভয়েড করো, এই মৌলবীদের কাছ থেকে যারা মানুষকে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে, যে কোনো আমলের দরকার নাই, আমাদেরকে নজরানা দিবি, পয়সা দিবি, আমরা জান্নাতে নিয়ে যাব। এদের কাছ থেকে নিজেদেরকে অ্যাভয়েড করে দূরে রাখুন। আমি আপনাদেরকে সূক্ষ্মভাবে বুঝিয়ে যাই। এখানে আমাকে দাওয়াত দিয়েছে, ইনি আর আমি আছি, এই আলেম উলামারা আছে। আপনারা বলুন, আপনার বাপের সঙ্গে আপনার সম্পর্ক বেশি না হুজুরের সম্পর্ক বেশি? কথা বলে না, কথা বলে না, কার সম্পর্ক বেশি? বাপ আর বেটা,
স্বামী আর স্ত্রীর সম্পর্ক বেশি হবে না হুজুরের সাথে তোমার স্ত্রীর সম্পর্ক বেশি হবে? হাসির কথা বলি না, এটা আমি খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। শুনেলেন কোরআন শোনাবো, ওই জন্য এতগুলো কথা বলছি। তোমার সঙ্গে তোমার স্ত্রীর সম্পর্ক বেশি, বাপ আর বেটার সম্পর্ক রক্তের, বন্ধু আর বন্ধুর সম্পর্ক অন্তরের, মা আর বিটির সম্পর্ক রক্তের। কোরআনকে জিজ্ঞেস করুন এরা আপনার কতটা কাজে আসবে, তাহলে বুঝতে পারবেন হুজুর আপনার কতটা কাজে আসবে। যে ভণ্ড হুজুর বলছে আমি তোর লেগে কাজে আসবো, আমাকে টাকা দিলে তোর কাজে আসবো, আমি কিয়ামতের দিনে তোর জন্য জান্নাত রেডি করব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, সেদিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না। কেউ কারোর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। যদি বন্ধু বন্ধুকে না চিনতে পারে, বাপ যদি বেটার পরিচয় না দেয়, বেটা যদি বাপের পরিচয় না যায়, তা আমার খেয়ে দিয়ে কাজ নাই, আমি আমার বউ ছেলেকে না দেখে তোকে কি করে দিতে যাবো? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কিয়ামতের দিনে আমি নিজের বিবি ছেলেকে না দেখে তোর বউ তোকে চিনতে পারছে না, আর আমি কি করে চিনব? যে বিবি তোর কাছে দিনরাত শুয়েছে, যে বিবি হাতে করে খাইয়েছে, যে বিবি সঙ্গে তুমি মিলামিশা করেছো, সেই তোমার পরিচয় দিচ্ছে না, তা হুজুর কি করে তোর পরিচয় দিবে? চলুন আর সবাই হাত তুলে বলুন তো আজ থেকে মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হন, আমি বলছি কাজে আসবে। আপনি ইয়াসিনের উপরে ভরসা, আমাদের দেশের লোক তো ওই জন্যই মনে করেছে কিচ্ছু শিকার প্রয়োজন নাই। কেন বলে মরে গেলেই তো হুজুররা আছে, তারাই সব করবে। আমাদেরকে বলছে হুজুর সকালবেলায় গিয়ে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, বাপ মরে গেছে হুজুর আমার বাপের কবর জিয়ারত করতে হবে। তুই বলে আমি জানি, কষ্টের বিষয় এটা। আরে ভাই জায়গা আছে বসো না, সামনেটা ছাড়ো। বড় কষ্টের বিষয় এটা। আপনি মনে করেছেন হুজুরকে হায়ার করে চালিয়ে নেবেন, বাপ মরে গেছে কবর জিয়ারত করতে পারে না তোমার সন্তান, তুমি তোমার বাপের কবর জিয়ারত করতে পারো না, মায়ের কবর জিয়ারত করার ক্ষমতা তোমার নাই, তুমি দোয়া করতে জানো না। মলবি হায়ার করতে হচ্ছে দোয়া করার জন্য। আমার মায়েরা ভালো করে শুনে যান, স্বামী যদি মরে যায়, স্ত্রী যদি নামাজের পাটিতে হাত তুলে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি মসজিদে নামাজের পাটিতে স্ত্রীর জন্য হাত তুলে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহ দোয়াকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাকে যদি হায়ার করে হুজুর দোয়া করে দেন তো, আমি মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আল্লাহ জান্নাত দেন নিয়ে এসো, ভাত নাস্তা কি আছে। আমি তো পাইকারি দোয়া করব রে বোকা, আর তুই দোয়া করলে চোখের পানি পড়বে টপ টপ করে, টপ টপ করে পানি পড়বে। হ্যাঁ আজকে শুনেলেন আপনি কোরআনটাকে মনে করেছেন এই কোরআন আল্লাহ অবতীর্ণ করেছে কিসের জন্য? এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে কোরআন মানুষ মারা গেলে কোরআন খানি করে খানা খাওয়ার জন্য। আপনি মনে করেছেন এই কোরআন আল্লাহ অবতীর্ণ করেছে যে মানুষ মরে গেলে তার পাশে পড়ার জন্য। আপনি মনে করেছেন কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে যে জানাজার ময়দানে আপনার কবরস্থানে গিয়ে বাপের পাশে কোরআন পড়ার জন্য। আপনি মনে করেছেন এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে 40 দিনে কোরআন খানি করে খানা করার জন্য। এটা তো ওই জিলাপি হুজুরদের ফতোয়া। শুনেলেন আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবী বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, যে দিকটা পৃথিবী চাইবে সব দিকের আদর্শটা আমার আল্লাহ কোরআনে ভরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রথম খুলেন আল্লাহ বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কোরআন তোমাদেরকে সোজা পথ দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব দাড়ি চেঁচে দিলে তার পেছনে আর নামাজ হবে না। তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িস? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনার ফতোয়া আপনাকে দিলাম, আপনি ফতোয়া দিচ্ছেন
ইমাম সাহেব দাড়ি কেটেছে তার পেছনে নামাজ হবে না, তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে নামাজ করলে তাহলে তোরটা কি করে হবে? কথাটা ভালো করে বুঝবে। আমি আপনাকে আপনার ফতোয়া বুঝাচ্ছি, মুসলমানের এই জিনিসটা চেঞ্জিং করতে হবে। যেটা তুমি ইমামের জন্য হারাম ভাবছো সেটা তোমার জন্যও হারাম, তোমার জন্য হালাল নয়। এই স্টেজে আমি বসেছি, এখন যদি আমি বলি এই কমিটির ছেলেদিকে, কচি কাঁচা দিকে, ভাই আমার মুডটা বেশ জমছে না, এক প্যাকেট ক্লাসিক সিগারেট নিয়ে এক টান মারবো তবে জমবে, আপনারা আমার বায়ান শুনবেন না বলবেন আর বায়ান শোনা যাবে না? ইমানদারের সঙ্গে বলুন, সঙ্গে সঙ্গে গালি দিবেন এই প্যান্ডেল, এই মৌলবীর বায়ান শোনা যাবে না। আপনি মসজিদে ইমামকে জিজ্ঞেস করছেন হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি? ইমাম সাহেব বললে মাকরুহ, তার মানে মালটা চলবে। তো আপনার যদি চলে মাকরুহ বলে আপনি খাচ্ছেন, তাহলে ইমাম খেলে দোষ কি করে হবে? কথাটা বুঝাতে পারলাম না? পারলাম না? বুঝাতে পেরেছি? আমি কিন্তু গুদা বাংলায় কথা বলছি, শুদ্ধ বাংলায় নয়। শান্তিপুর খুব দামি জায়গা, ছোটখাটো জায়গা নয়, কি বুঝলেন? আপনাদের শান্তিপুরের লোক বলিউডে আছে, আমি আর নাম নেব না। শান্তিপুরের মানুষ বলিউডে আছে, টলিউডে আছে, আমি নাম নেব না। দামি জায়গা, পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষে সবাই চিনে শান্তিপুর। তাঁত শাড়ির জন্য শুধু বিখ্যাত নয়, তোমাদের শান্তিপুরকে তাঁত শাড়িতে চিনে না, একটা আর্টিস্টের নামে চিনে, তার বাড়ি এখানে। আমি যদিও আর্টিস্টকে পছন্দ করি, তাদের নাম উচ্চারণ করব না। তো আমি গুদা বাংলায় বয়ান করছি, বিড়ি সিগারেট খেলে যদি সেই ইমামের পেছনে নামাজ না হয়, তুমি কি করে বিড়ি সিগারেট খাও? তুমি ইমামের কাছে ফতোয়া দিচ্ছ মাকরুহ আর তোমার হালাল, ইমাম খেলে হারাম। চেঞ্জিং করুন ব্রেনের আর দিমাগকে। ফতোয়া যেটা তোমার মনে হবে যে আমার জন্য এটা ইমামের জন্য যদি হারাম হয়, তো তোমার জন্য তুমি কি করে হালাল করে রেখেছো? আমি আজকে এইটাই আলোচনা করব যে আপনি কি করে পেছালেন। পৃথিবীর ইতিহাস যারা শিক্ষিত আছেন, ছেলে মেয়েদের মধ্যে যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, গুগলে সার্চ করুন, ইসলামে পৃথিবীর প্রথম সভ্যতার নাম হচ্ছে, পৃথিবীর প্রথম সভ্যতার নাম হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। মিশরের মুসলিম সভ্যতা, এটা পৃথিবীর ইতিহাস বললাম। পৃথিবীর দ্বিতীয় সভ্যতার নাম হচ্ছে স্পেনের মুসলিম সভ্যতা। শক্তি আল্লাহ নিজের ইচ্ছা মতো মানুষকে দান করে, করে না করে? আল্লাহ নিজের ইচ্ছা মতো। শক্তি দুদিন কা, বল দুদিন কা, জ্ঞান দুদিন কা, পয়সা দুদিন কা, সম্পদ দুদিন কা। তুমি মরে গেলে তোমার সম্পদের মালিক অন্য কেউ হবে। বাপ মরে গেলে ছেলেরা আমরা কি বলি, বাপকে তোল বলে না, লাশটা তোল বলে, বলে লাশটা তোল। তাইলে তোমার মূল্য, তুমি বেঁচে আছো ততক্ষণ পর্যন্ত তোমাকে আব্বা বলে ডাকবে, মরে গেলে বলবে লাশটা সরা, বলবে না যে আমার বাপকে। তুমি মরে যাওয়ার পরে তোমার মূল্য শেষ, তোমার আর বাক্যটাই বেরোবে না, তো তুমি কথা বলবে কি করে? তো যারা শক্তি দেখাচ্ছে, আমেরিকা এখন সুপার পাওয়ার, দুটো সুপার পাওয়ারের টক্কর চলছে, রাশিয়া আমেরিকা। রাশিয়া বলছে আমি একদম এক নম্বরে আছি, অস্ত্র ভান্ডার পরমাণুতে রাশিয়া এগিয়ে, তার থেকে আমেরিকার থেকে। আমেরিকার কাছে 5225টা পরমাণু বোমা আছে, রাশিয়ার কাছে 6500 পরমাণু বোমা আছে। এ নিজেকে সুপার পাওয়ার বলছে। পৃথিবীর ইতিহাসটা শুনে যান যারা শিক্ষিত আছে। অটোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল লাল সাগর থেকে, ইতিহাস মনে পড়ে। অটোমান সাম্রাজ্য যে ছিল তার পতন ঘটেছিল লাল সাগর থেকে। তারপরে শক্তি যুগালো পৃথিবীর বুকে ইতালি সাম্রাজ্য, ইতালির পতন ঘটেছিল লাল সাগর থেকে। আর আল্লাহ যদি চাই আমেরিকার শক্তির পতন ঘটবে লাল সাগর থেকে। জোরে বলুন ইনশাআল্লাহ। যে আমেরিকা আপনার নাম রেখেছে সন্ত্রাসবাদ, যে আমেরিকা আপনার নাম রেখেছে আতঙ্কবাদ, পৃথিবীর মধ্যে সবথেকে বড় সন্ত্রাসবাদ যদি কেউ হয়ে থাকে তার নাম আমেরিকা।
ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মধ্যখানে সবথেকে বড় চক্রান্তটা আছে আমেরিকা। ইসরায়েলের সঙ্গে হামাস ফিলিস্তিনের যুদ্ধ, এই চক্করেতেও আছে কে? আমেরিকা। অস্ত্র বিক্রি করছে দুটো দেশ, সম্পদ লুটছে অস্ত্র বিক্রি করে। আমার মুসলমান ভাই, আপনি মনে করছেন ইসলাম মিটে যাবে? আপনি মনে করেছেন কোরআন মিটে যাবে? আপনার ঈমান কমজোর, ঈমান কমজোর। একটা কথা ব্রেনে ঢুকাবেন, এই ইসলামের প্রচার একটা লোক শুরু করেছিল, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। riwayate আছে কাবা ঘরে কোরআন পড়ছেন। কোথায়? কথা বলেন না, কোথায়? কাবা ঘরের ভিতরে নবীজি কোরআন পড়ছেন। আর বেঈমান কাফেররা সেই যুগে কাবা ঘরের ভিতরে তাবলীগ শুরু করেছে। কিসের তাবলীগ? আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে আমার নবী, বেঈমান কাফেররা তোমার জন্য তাবলীগ করছে। নবী যে কোরআন আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, কানেতে আঙ্গুল দাও আর হাততালি মারো, কিন্তু কোরআন তোমরা শ্রবণ করবে না। আল্লাহর কসম, আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, জোরে একবার বলুন নারায়ে তাকবীর। ভাত খাওনি? আমি কমিটি ছেলে কই, আমি কিছু খেয়ে এলাম, আমি এখনো খানা খাই না। নারায়ে তাকবীর। আমি এখনো কিছু না খেয়ে, তাহলে খেয়ে নিলে কি হবে বুঝতে পারছেন? মাইকটা ফেটে বেরিয়ে যাবে। আমি না খেয়ে বলছি, বড় কষ্টের বিষয় মুসলমান ভাই। আল্লাহর কসম করে বলছে, আমার আল্লাহর ওয়াদা আছে, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে হাঁটাবার মতো, পাল্টাবার মতো ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে রাশিয়ার শক্তি দেখছো, আমেরিকার শক্তি দেখছো, এদের অস্ত্র ভান্ডার দেখতে পাচ্ছেন। আমার মনে হয় ফিরাউনের থেকে বড় জালিম বাদশা পৃথিবীতে আর কেউ আসেনি। ঠিক কি না কথা বলে? যারা কোরআনের ইতিহাস পড়েছে, এই উলামারা জানে, আলেমরা জানে, ফিরাউনের ইতিহাস কোরআনে বর্ণনা করা হয়েছে। ছোট্ট কথা বলে দিই, ফিরাউন যখন নিজেকে আল্লাহ দাবি করে বসল, আমি খালি বুঝিয়ে দিচ্ছি আল্লাহ কত বড় শক্তিশালী। যারা নিজেদেরকে ফিরাউন মনে করছে, যারা মনে করছেন শান্তিপুরের বাঘ আমি, আমার উপরে কেউ কথা বলতে পারবে না, আমার যা শক্তি, লাঠি পাটি পয়সার যা শক্তি, কেউ কথা বলতে পারবে না, তারা ভালো করে কানে ভরে শুনলেন। ফিরাউন যখন নিজেকে আল্লাহ দাবি করেছে, মুসা নবী আল্লাহকে বললে, আল্লাহ ফিরাউন যে জাতা বাড়াবাড়ি করছে, বলে কি বলবি? নিজেকে আল্লাহ বলেছে। আল্লাহ একবার তুমি মজা দেখাবে? বলে দেখবি? বলে দেখ। আল্লাহ মজা দেখিয়েছে, কোরআনে আছে। আল্লাহ অনাবৃষ্টি দিলেন মিশরের মাটিতে। ফিরাউন তার প্রজাদিকে ডেকে বললে, আমি তোদের রব, আমি তোদের সৃষ্টিকর্তা। এ কথা কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেনি, বলেছে। বর্তমানে যতগুলো প্রেসিডেন্ট আছে পৃথিবীর, প্রত্যেকটা দেশের প্রেসিডেন্ট কেউ নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করেনি। করেছে? কথা বলে না। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, কি বললেন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, চায়না, যতজন আছে, কেউ নিজেকে রব হিসাবে দাবি করেনি। ফিরাউন বললে, আমি তোমাদের রব, তোমাদের যা চাওয়ার আমার কাছে চাইবে, আমি তোদের সবকিছু। ফিরাউন বললে, আল্লাহ এত বড় কথা বলছে। আল্লাহ বললে, দেখ মজা দেখাচ্ছে। আল্লাহ অনাবৃষ্টি দিলেন মিশরের মাটিতে, মাটি ফেটে গেছে। ফিরাউনের প্রজারা, ফিরাউনের রাজ দরবারে হাজির মিশরের মানুষ, আর বললে, ওরে প্রভু, তুমি আমাদের প্রভু, বৃষ্টি যদি না দাও আমরা মারা যাব, অনাহারে খেতে পাবো না, চাষাবাদ কেমন করে হবে? তুমি তো আমাদের রব, তুমি বৃষ্টি বর্ষণ করে দাও। ফিরাউন মনে মনে চিন্তা করলে, আমি তো শালা ডুপ্লিকেট মা। ফিরাউন আসল না ডুপ্লিকেট? কথা বলে ডুপ্লিকেট। গায়ে জোরে বলেছে, আমার মতো রব কেউ নাই, আমি তোদের সৃষ্টিকর্তা, যা চাওয়ার আমার কাছে চাইবি। ফিরাউন কোরআনে আছে, বলে আল্লাহ রাব্বুকুমুল আলা, পৃথিবীর সর্বের সর্বা আমি। জোরে বলুন নাউজুবিল্লাহ।
আল্লাহ অভিশপ্ত করলেন ফেরাউনকে। চলুন, এই প্রশ্ন যখন ছুড়ে দিয়েছে দেশের মানুষ, আপনি বৃষ্টি বর্ষণ করুন, ফেরাউন মনে মনে চিন্তা করলে বৃষ্টি কার হাতে? সকলে বলুন, কথা বলেন না, কার হাতে? আল্লাহর হাতে। এখানে একটা শিক্ষা নিয়ে যান, যারা শিক্ষিত আছেন শুনবেন। বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। যারা মনে করে বিজ্ঞান যা বলছে সব হবে, আমি একটা একটা করে ভুল প্রমাণ করে দেব বিজ্ঞান। যদি বলে আল্লাহর কসম, কোরআনে আছে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যে বিধান দিয়েছি এর মধ্যে পরিবর্তন তোমরা পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিজ্ঞান আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। বৈজ্ঞানিকরা ভারতের আমাদের পশ্চিম বাংলার আবহাওয়া দপ্তর বলে এলো কি 3 দিন পর্যন্ত বৃষ্টি হবে। আজকে আর পানি হচ্ছে সকাল থেকে, কথা বলেন। আমাদের বর্তমানে আমার এলাকায় আমি কালকে রাত্রে যখন জলসা করে বাড়ি ফিরছি তখনও টিপটাপ পড়ছে, কিন্তু সকাল থেকে রোদ্রু করেছে, কেটে গেল। ওদিকে জিজ্ঞেস কর মালটা গেল কোথায়? আমার বয়সী যারা আছে অনেকজন মনে মনে করবেন হুজুরের বয়স মনে হয় 45-50 হবে নি। আমি 20+, আমার শুনলেন 20 প্লেয়ার 36-37 পা রাখলাম জানুয়ারি, 36 প্লেয়ার অনেক দিন খেলব, চিন্তা নাই। আমার মুসলমান ভাই শুনলেন, আমার বয়সী যারা আছেন তারা স্কুলে পড়েছেন, আমিও পড়েছি। পৃথিবীটা কমলা লেবুর মতো, পড়েছেন না পড়েননি? কমলা লেবুর মতো ছিল। হ্যাঁ হ্যাঁ, এক শ্রেণীর বৈজ্ঞানিকরা লিখেছিল এই ফুটবলের আগে বৈজ্ঞানিকদের গবেষণা ছিল পৃথিবীটা কমলা লেবুর মতো। তারপরের বৈজ্ঞানিকরা গবেষণা করে বলল নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এই গোল ফুটবলের মতো পাল্টে গেল। পৃথিবীর বৈজ্ঞানিকরা স্বীকার করে নিল না এদের গবেষণাটাই ঠিক আছে। বর্তমানে পৃথিবীর কিছু বৈজ্ঞানিক, কটা দেশের বৈজ্ঞানিকরা দাবি করেছে পৃথিবীটা নট গোল ফুটবল, ডিম্বাকৃতি ডিমের মতো। আবার কিছুদিন পরে কিছু বৈজ্ঞানিক বেরিয়ে আসবে, তারা বলবে নট ডিম্বাকৃতি, মালটা তেরা বাঁকা, তোদের থিওরিতে আসবে না। আপনারা পড়েননি স্কুলের বইয়ে পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়? পড়েছেন না পড়েননি? এই লেখা নাই? যারা যুবক আছে তারা জানে। আচ্ছা বলতে পারবেন বইয়ে লেখা আছে কার বাপের মিটারটা দিয়ে মেপে হলো? কথা বলেন না। আন্দাজে অনুমান করে বলেছে মিটার দিয়ে মাপেন, অনুমান। এটা নাও হতে পারে, এটা 13.5 লক্ষ গুণ বড়, এটা মিথ্যাও হতে পারে, যেহেতু বিজ্ঞান অনুমান করে বলেছে। আবিষ্কার মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে লেখে নিয়ে যান খুঁজে পাওয়া। সৃষ্টিকর্তা একজনই আছে পৃথিবীতে, তিনি কে? আল্লাহ। বাকি সৃষ্টিকর্তা কেউ নাই। বিজ্ঞান সৃষ্টিকর্তা নয়, বিজ্ঞান খুঁজে পাওয়া। আবিষ্কার শব্দের মানে হচ্ছে খুঁজে পাওয়া। বাংলা অভিধান খুলে দেখবে, খুঁজে পাওয়া, খুঁজে পেয়েছে, গবেষণা করেছে, গবেষণা করে খুঁজে বার করেছে। বাকি সৃষ্টি নয়। বিজ্ঞানের বাপের ক্ষমতা নাই একটা কালারের নাম দিয়ে, একটা কালার। যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছো, তোমার বিজ্ঞানকে দেখিয়ে দাও একটা কালারের নাম দিতে পেরেছে, আবি সৃষ্টি করতে পেরেছে না। হলুদ কালার, হলুদের মতন। স্কাই কালার, আকাশের মতো। কমলা লেবু কালার, কমলা লেবুর মতন, সব মতন। সাদা কালার, দুধের মতন। বেগুনি কালার, বেগুনের মতন, সব মতন। বলে তোদের মাল? বলে আমাদের কিছুই নাই, সব আল্লাহর ধার করা মাল। তাহলে ফুটানি কেন করছিস? করা চলবে না। চলুন, আমি যেখানে ছিলাম সেই জায়গায় নিয়ে যাব। ফেরাউন চালাকি করল। আল্লাহ অন্তরের খবর জানেন না? জানেন।
কথা বলে যাদের মনে হচ্ছে জানেন না তারা শুনেলেন বাড়িতে মানে কোরআন থাকলে খুলবেন সূরা আল ইমরান। কোন সূরা বললাম? আল ইমরান, একদম প্রথম পৃষ্ঠা। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নাই। আপনি অন্তরে কথা বলেন, আমার আল্লাহ শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গোপন কিচ্ছু নাই। ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে দেশের মানুষকে বললে তোমরা অপেক্ষা করো, চাষাবাদের জন্য বৃষ্টি ডুবো, অপেক্ষা করতে বলল। ফেরাউন নিরালায় পাহাড়ে চলে গেলেন। সৈন্য সামন্তকে বললে তোমরা বাইরে দাঁড়াও। তারা বাইরে অপেক্ষা করছে। ফেরাউন গুহার ভেতরে ঢুকে গেল। আল্লাহর কসম, রিওয়ায়েতে আছে ফেরাউন সিজদায় পড়ে বলছে, ও আল্লাহ, আমার থেকে বড় নেমো খারাপ পৃথিবীতে কেউ নাই। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। ফেরাউন যে আল্লাহ দাবি করলো, গুহার ভেতরে গিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়লে আর আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি নেমো খারাপ, আর কোনদিন নিজেকে আল্লাহ বলে দাবি করব না। আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি বর্ষণ করো, মানুষ অনাহারে মারা যাবে। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন কি নিয়ে? কাগজ আর সিয়াই নিয়ে। যাও তাকে জিজ্ঞেস করো, এখানে লিখে দাও আল্লাহর কাছে যে যা চায় সব পায়, তারপরেও যদি নাফরমানি করে তার কি করা উচিত। ফেরাউন লিখে দিলে নিজের হাতে, তাকে যেন এই নীল দরিয়ায় ডুবে মারা। কাগজ নিয়ে জিবরিল আমিন চলে গেলেন। আল্লাহ পরীক্ষা করেন বান্দাকে। ফেরাউনের দোয়া কবুল হলো। মুষলধারার বৃষ্টি। আমাদের দেশের কিছু লোক আছে, যদি অসুস্থ হয় বলে দিই মানুষের আখলাক চরিত্র খুব পড়ে আছে। গ্রামের মুসল্লি ইমাম সাহেব দেখা করতে গেছে, ভাই আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন, আমি ভালো হয়ে গেলে জীবনে নামাজ ছাড়ব না। কেঁদে কেঁদে বলে, আমি ভালো হয়ে গেলে আর জীবনে নামাজ ছাড়ব না, সত্যি বলছি, দোয়া করুন। ইমাম সাহেব দোয়া করেছে ফজরের সময় মুক্তাদিদিকে নিয়ে, আল্লাহ তুমি সুস্থতা দান করো, আল্লাহ ভাইজানকে শিফা দান করো। আল্লাহ দোয়াকে কবুল করলে সুস্থ হয়ে গেছে। এক মাস পরে ইমামের সঙ্গে বাজারে দেখা, মাগুর মাছের ঝোল খেয়েছে, দেশি মুরগির ঝোল খেয়ে মাল আবার চাঙ্গা, সুস্থ। ইমাম সাহেব বলে, কি ব্যাপার, তুমি এখনো মসজিদে গেলে না? আল্লাহ ভালো করে দিলে, তুমি ওয়াদা করেছিলে এই সামনে জুম্মা থেকে হুজুর ঢুকবো আর বেরোবো না। সে হারাম করে এখনো সামনে জুম্মা হলো না, 50টা জুম্মা পেরোলো। এই মাল আছে না নাই আমাদের দেশে? কথা বলে ওয়াদা করে, ভালো হয়ে গেলি আমি মসজিদে ঢুকে যাব আর বের হব না। আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো। হারামখোর আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে, কিন্তু আল্লাহর ঘরে আর প্রবেশ করে না। আল্লাহ মুষলধারার বৃষ্টি দিলেন, গোটা মিশনে চাষাবাদ শুরু হয়ে গেল। সমস্ত প্রজারা ফেরাউনের রাজ দরবারে হাজির। এরপরে ফেরাউন রাজ সিংহাসনে এসে বলছে, দেখলি বে আমি কেমন আল্লাহ বৃষ্টি দিলাম। আল্লাহ মুসাকে বলছেন, এ আমার মুসা কত বড় নেমো খারাপ। গুহার ভেতরে বললে, আল্লাহ আমি ইস্তেগফার করছি, বৃষ্টি দাও, আমি যে বিপদ থেকে উদ্ধার করলাম। ফেরাউন তার প্রজাদিকে বলছে, দেখেছিস আমি কিরকম আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। কি বুঝলেন? নেমো খারাপ। আল্লাহ বললেন, চাঁদ শেষ। ফেরাউনকে আল্লাহ ধ্বংস করলেন। ফেরাউনের মতো শক্তিশালীকে নিচুড়ে রস বার করে দিয়েছেন আল্লাহ। নমরুদ যে ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছিল, আল্লাহর কসম নমরুদের আগুন ইব্রাহিম নবীর একটা পশমকে জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ক্ষান্ত হয়ে যাও, আমার ইব্রাহিমের পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাই, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। কতগুলো শক্তিকে আল্লাহ ভেঙে চুরচুর করে দিয়েছে। যারা পৃথিবীর বুকে শক্তি দেখাতে গেছে, শক্তির পরিদর্শন দেখিয়েছে, প্রদর্শন করেছে, আল্লাহ চুরচুর করে দিয়েছে। কোরআনকে জিজ্ঞেস করো, আমার আল্লাহ নবীজিকে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে আমার নবী বলো, আব্রাহা বাদশা সে বললে আমি হস্তি বাহিনীর দ্বারা কাবা ঘরকে ধ্বংস করে দেব। ওগো আমার নবী, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সঙ্গে কি আচরণ করেছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে মিসাইল ফেলেনি, তাদের কাছে ফেরেশতা পাঠাইনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট আবাবিল পাখিকে বলেছি তোমরা আসমান থেকে পাথর নিক্ষেপ করো। আল্লাহর কসম, কাবা ঘরে পৌঁছানোর আগে সেই হস্তি বাহিনীকে তাদেরকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাখির দ্বারা হাতির বাহিনীকে ধ্বংস করেছে। এর থেকে বড় আর কি আপনি সবুত চান? আর কি উদাহরণ চান? কোরআন এটা। ছোট্ট আবাবিল পাখি উপর থেকে পাথরটা খালি নিক্ষেপ করেছে, তার রেঞ্জটা তৈরি করেছেন আল্লাহ। হাতির পিঠে পাথর লেগেছে, পেট দিয়ে বেরিয়ে গেছে। আপনাদের জানা নেই, অনেকে যারা ফরেস্টের অফিসার চাকরি করে তাদেরকে আলাদা করে ট্রেনিং দেওয়া হয়। গন্ডারের কোন জায়গায় গুলি মারলে গন্ডারটা মারা যাবে, হাতির কোনখানে হাতি খেপে গেলে কোন জায়গায় গুলি মারলে হাতি মরবে, হাতির বডিতে গুলি মারলে গুলি প্রবেশ করে না। সব জায়গায় গুলি খায় না হাতির চামড়া, গন্ডারের চামড়ায় সব জায়গায় গুলি খায় না। আপনাদের জানা নেই, ওটা ফরেস্টের অফিসারকে জিজ্ঞেস করবেন, তাদেরকে ট্রেনিং এ শেখানো হয়। আর আল্লাহর কসম, আবাবিল পাখিরা পাথর নিক্ষেপ করেছে, ঝাঁঝরা করে হাতিকে হুটো গেড়ে বশ করিয়ে মিলিয়ে দিয়েছে। আল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ। আব্রাহা বাদশা ব্যর্থ হয়েছে কাবা ঘর ভাঙাতে, হস্তি বাহিনী মিটে গেছে পাখির দ্বারা। আর তুমি কি শক্তি দেখাচ্ছ? আজকে ওইটাই আমি আপনাদেরকে বলবো। আমার মুসলমান ভাই সবাই নিয়ত করুন, আমরা মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আছি, কালকে চলে যাব। কার কখন টাইম হবে আমরা চলে যাব। আল্লাহর কাছে শক্তির পরিদর্শন দেখাবেন না। মানুষের উপরে, মাজলুমের উপরে জুলুম করবেন না। টাকা থাক, সম্পদ থাক, যাই থাক, আপনারা যেদিকে দেখতে পাচ্ছেন জালিম বাদশা, আল্লাহর কসম করে বলছি সাময়িক দেখতে পাচ্ছেন, সাময়িক। এদের থেকে বড় বড় জালিম বাদশা এসেছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, সে হচ্ছে একজন পৃথিবীর অত্যাচারী এখন নেতা। সে যে কাটিং এ চুল কাটে, তার দেশের প্রত্যেকটা মানুষকে ওই কাটিং এ চুল কাটতে হবে, অন্য কাটিং এর কাটলেই তাকে মেরে দেওয়া হবে, হত্যা করে দেওয়া হবে। তার আব্বা যেদিনে মারা গেছে, তার সেনা থেকে শুরু করে বডিগার্ড থেকে শুরু করে যারাই আছে, সে যতটা চোখের পানি ফেলাবে তাদেরকে হাউ হাউ করে কাঁদতে হবে। কেউ যদি হেসে দেয় তাকে গুলি করে হত্যা করে দেওয়া হবে। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা আপনি বলুন, আপনি হসপিটালে গেছেন, হসপিটালে কারুর বাপ মারা যায়, যাই না যাই, সে কি করে? কাঁদে, কাঁদে না? যার ছেলে হয় সে কি করে? কাঁদে না হাসে? কথা বলে না? হাসবে, আমার ছেলে হয়েছে। তো কেউ কাঁদবে, কেউ হাসবে। কিন্তু উত্তর কোরিয়ায় কিম জং উন এর পরিবারে কেউ মরে গেলে গোটা দেশের লোককে কাঁদতে হয়, না গুলি করে হত্যা করে। এই জালিমরা সাময়িক জালিম, এদের থেকে বড় বড় জালিম বাদশা এসেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে ধূলিসাৎ করে দিয়েছে। হিটলার, কার্ল মার্কসের নাম শুনেছেন? শুনেছেন না শুনেন? কার্ল মার্কস জানেন? সে বলেছিল এক যুগে দেশের মানুষকে, সে ছিল কমিউনিস্ট, কিছু সম্পদ মাল গরিব দিকে মানুষকে দেশের বাঁটলো। দেশের মানুষরা বলল প্রভুর কৃপায়, উপরওয়ালার কৃপায় আমরা অনেক কিছু পেয়েছি। সে বললে কি বললি? আমি তোদিকে মাল দিয়েছি আর তোরা শুকর আদায় করছিস উপরওয়ালা সৃষ্টিকর্তা। চাল
আমি সর্বেসর্বা। মৃত্যুর সময় কার্ল মার্কস কি বলেছিল জানেন? একটাই কথা বলে গিয়েছিল, পৃথিবীর সমস্ত কিছুর পেছনে একটাই শক্তি লুকিয়ে আছে, সেটা হচ্ছে উপরওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তাদের ক্ষমতা হয়নি নিজের মৃত্যুকে রুখে দিয়ে। পৃথিবীর যতগুলো ধর্ম আছে, আবার এই সভায় শান্তিপুরে যদি কোনো হিন্দু ভাই অমুসলিম ভাই এসে থাকেন, তাদেরকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো, সাদরে গ্রহণ করব। ইসলামের সত্যকে যারা জানার জন্য এই সভায় এসেছেন, তাদেরকে সাধুবাদ জানাবো, তাদেরকে অন্তর থেকে শুভেচ্ছা ভালোবাসা জানাবো।